আসসালামু আলাইকুম। শিকার ও শিকারী, এখানে শিকারকে আর শিকারীকে বলতে পারবেন? হয়তো বলতে পারবেন না, তবে আমি বলে দেবো, সমস্যা নেই। এখানে শিকার হচ্ছে আপনারা আর শিকারী হচ্ছে আমরা। এই জন্যই বলতেছি যে অনলাইন প্ল্যাটফর্মে আমার মনে হয় যে যে কেউ মাছ ধরার আগে আমরা ইউটিউব বেস ভিডিও দেখি, তারপরে আমরা মাছ ধরতে যাওয়ার চিন্তা করি যারা নতুন শিকারী আছে। এই যে প্রাথমিক স্টেজে যে একটা ভুল করা, এটা হচ্ছে বড় ভুল। তারপরেও দেখবেন কিন্তু প্রাথমিক তথ্যগুলো নেন, কিন্তু আমরা সেটা না করে আমরা চাই হচ্ছে যে শর্টকাটে বড়লোক হওয়া। দেখেন যারা সফল তাদের কিন্তু পেছনের গল্প কিন্তু আপনি জানেন না বা জানতে চেষ্টা করেন না। যারা সফল অবশ্যই তাদের পেছনে একটা গল্প রয়ে গেছে যেটা শিক্ষণীয়, ওইটাই আগে জানা দরকার। তারপরে আপনি সফলতার দিকে হাত বাড়াবেন, কিন্তু আগেই সফলতার উচ্চ পর্যায়ে আপনি কখনোই যেতে পারবেন না। তো যাই হোক, বর্তমান মাছ ধরার ক্ষেত্রে এরকম একটা বিষয় দাঁড়াইছে, কিছু নতুন নতুন যারা নতুন শিকারী এই মাছ ধরার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন বা মাছ ধরবেন, তাদেরকে এমন এমন কিছু জিনিস ধরিয়ে দেওয়া হচ্ছে যে তারা প্রথমেই বুঝতেছে মাছ ধরা অনেক সহজ, এইটা নিয়ে গেলেই আমি মাছ ধরতে পারবো, এরকম একটা বিষয়। তো প্রথমে তারা কি হচ্ছে, অনেক টাকা ইনভেস্ট করে তারা প্রতারিত হচ্ছে এবং অনলাইনের সবাইকে বাটপার বা সবাইকে খারাপ চিন্তা ভাবনা মানে মস্তিষ্কে ধারণ করতেছে। তো আজকে মূলত যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজন নতুন শিকারীর প্রাথমিক স্টেজে আসলে কি কি করা উচিত আর কি করলে আপনার মাছ ধরার প্রতি আগ্রহ বাড়বে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তো আপনারা দেখছেন হুক ফিশিং ভিডিও রিভিউ চ্যানেল, আর আমি আছি ওমর ফারুক। তো চলুন শুরু করা যাক। তো শুরু করার আগে, যাদের টাকা পয়সা বেশি ভাই, আমি বলতেছি এগুলো সবার জন্য না। তো যাদের টাকা পয়সা বেশি, যাদের এই ধরনের জিনিস দরকার, তারাই একমাত্র যোগাযোগ করবেন। তো এটা হচ্ছে ফিশিং লিপ গ্রিপস। তো এটা দিয়ে হচ্ছে বা মাছের ঠোঁটে গ্রিপ করা হয় এবং এটার সাথে আপনি ইয়েও পাবেন, মানে ওজন করার জন্য মিটারও আছে। এই যে এটা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা অনেক হেভি এবং মেটাল অনেক হেভি, আর এর ম্যাক্সিমাম 40 কেজি লোড নিতে পারে। কিন্তু আমি টান দিয়ে 32 কেজি পর্যন্ত এই মিটারটা বের করছিলাম, এর বেশি পারি নাই। যারা ক্যাটফিশ জাতীয় মাছ ধরেন, ভারী ভারী মাছ ধরেন, তারা দ্রুত যোগাযোগ করতে পারেন। এটার প্রাইসও বলে দেবো। দেখেন এই যেখানে টান দিলে পারে যত ওয়েট হবে তত, এখানে মিটারের স্কেল আছে, স্কেলে দেখা যাবে যে এখানে কত কেজি এর ওয়েট। স্কেলটা এই যে এখানে আছে, এই যে এখানে স্কেলটা আছে। তো যাই হোক, এটার দাম হচ্ছে 2200 টাকা। এটার দাম 2200 টাকা। ভাই হেভি জিনিস এই টাকা লাগবেই, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এরকম অনেক নর্মাল গ্রিপ পাওয়া যায় যেগুলো 400-500 টাকায় পাওয়া যায়। কিন্তু এটা যেটা পাচ্ছেন, এটা মনে করেন যে বললাম তো, আপনি 30 কেজি 35 কেজি মাছও এটা উঠায়া ওজন করতে পারবেন, কোনো কিছুই হবে না। ভাঙলে রিটার্ন দেবেন, সমস্যা নেই। 30 কেজি মাছ ওঠানোর পরেও যদি ভাঙে তো রিটার্ন দিয়ে। তো এটার দাম হচ্ছে 2200 টাকা। যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন। তো এইবার আসে নতুন শিকারীদের নিয়ে কিছু কথা। সেটা হচ্ছে যে শিকার এবং শিকারী কে, এটা কিন্তু আমি বলে দিলাম। বর্তমান প্রেক্ষাপট এরকম যে আমরা একটা যে কোনো কিছু করতে গেলে আগে অনলাইন বেস কিছু ভিডিও দেখি বা ইউটিউবে আমরা ভিডিও দেখি, পরামর্শ নেই। অনেক সময় সৎ পরামর্শ পাই, অনেক সময় ভালো পরামর্শ পাই না। আমরা প্রথমে ইউটিউবে ভিডিও দেখার পরে এখানে আবার কিছু ভিডিও আছে যেটা অ্যালগোরিদমের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করা হয়, তারপরে আপনারা ক্লিক করেন, করলেই মাছ ধরাটাকে সহজ, মানে আপনি দেখবেন যে মানে সহজে ইনকাম করার উপায়, এটা লিখে সার্চ করেন, সহজে ইনকাম করে মানে ইনকাম টাকা উপার্জন করার উপায়, অনেক শত শত হাজার হাজার ভিডিও পাবেন। সহজে ইনকাম করা যায়? কখনোই সহজে ইনকাম করা যায় না। ইনকাম করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়। সেক্ষেত্রে আমাদের এখানেও এর বিপরীত না। মাছ ধরার সহজ উপায় লিখে সার্চ দিবেন, অনেক সহজ উপায় পাবেন। আর পাবেন হচ্ছে যে এই এই জিনিসগুলো ব্যবহার করেন, মাছ ধরবে। এই যে একজন নতুন শিকারী, প্রথমেই সে কোথায় যাচ্ছে, যে বেসিক কনসেপ্ট ক্লিয়ার না হয়েই সে যে জিনিসগুলো প্রোভাইড করছে যে এইটা নিলেই আপনি মাছ ধরতে পারবেন, সেইগুলো নেওয়ার পরে কি কাজ হচ্ছে, নেওয়ার পরে উনি মাছ ধরতে গেলেন, মাছ পাচ্ছে না, তখন তার মনটা একদম ভেঙে গেল। এই শিকারের প্রতি তাদের একটা মস্তিষ্কে আগেই নেগেটিভ একটা চিন্তা ঢুকে গেল যে এখানে মাছ ধরা বলতেই এখানে 2 নাম্বারই বাটপারি এইগুলো চলে। এই কথা বলার কারণ আছে, আমাকেও ফোন দিয়ে অনেকে বলে যে ভাই আপনারা তো অনলাইনে অধিকাংশ লোকজনই বাটপারি করেন, এই জন্য তো ভালো লাগে না। তো বিষয়টা বুঝেন, ব্যাপারটা নেগেটিভ চিন্তা কোথা থেকে ঢুকছে। তো সে আর মাছ শিকার করবে। তো যাই হোক, নতুন শিকারীরা আপনারা এই ধরনের ফাঁদে পা না দিয়ে
আপনি যখন বিনা ইনভেস্টমেন্টে যখন আপনি একটা মাছ ধরবেন, তখন আপনার আগ্রহটা কি হবে? বৃদ্ধি হবে। কিন্তু আপনি প্রথমে ইনভেস্ট করে নিছেন কিন্তু মাছ পান নাই, তখন আপনার কি হবে? তখন কি আপনার মাছ ধরার ইচ্ছা হবে? ফর এক্সাম্পল, আমি যখন আমার চ্যানেলটা ক্রিয়েট করি, আমি কিন্তু এই চ্যানেল ক্রিয়েট করার পিছনে আমার একটা ইতিহাস আছে, সেটা আপনারা জানেন না। ইতিহাস বলতে বড় ইতিহাস না, যাই হোক ইতিহাস বললাম আর কি। আমিও অনলাইনে এইরকম ধরা খাই, কিন্তু আমি কিন্তু শিকারি, কিন্তু অনেক আগে থেকেই মাছ ধরি। আমার কিন্তু এরকম টেন্ডেন্সি ছিল না যে আমি এই ধরনের কোনো কিছু নিব নিরুপায় হয়ে। মানে আমি নতুন একটা জায়গায় আসলাম, মাছ ধরার একটা প্লেস আছে, তো কখন বাড়ি থেকে জিনিসপত্র আনবো তারপরে মাছ ধরবো, এরকম কারণেই আমি মূলত মানে দ্রুত কিছু কিছু করার জন্যই আমি অর্ডার করছিলাম। এবং আমাকে বলা হয় যে অনলাইনে লাইন ড্যামেজ হয়েছে। অনলাইনে কোনো দিন, বা অনলাইনে বলতে সরি, কুরিয়ার সার্ভিসে আমাকে বলা হয় যে কুরিয়ার সার্ভিসে লাইন ড্যামেজ হয়, মানে আমাকে ড্যামেজ লাইন দেওয়া হয়েছে। এবং আমি বলছি লাইনটা ড্যামেজ হয়েছে কেন? বলতেছে কুরিয়ার সার্ভিসে ড্যামেজ হয়েছে, এটা নিয়ে কিছু করার নাই। চিন্তা করেন, কুরিয়ার সার্ভিসে নাকি লাইন ড্যামেজ হয়, হাস্যকর। তো যাই হোক, তারপরে আমি চিন্তা করলাম যে আমি চ্যানেল ক্রিয়েট করব এবং এদের কাছ থেকে প্রোডাক্ট অর্ডার করবো এবং রিভিউ করবো, এদের বাটপাড়িটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। কিন্তু তার আগে আমার কয়েকটা ভিডিও তৈরি করা ছিল, যার কারণে আমি এই ভিডিওগুলো আপলোড করছিলাম। করার পরে দেখা গেল যে ভালো একটা রেসপন্স আসতেছে, তখন আর আমার ওইটা করা হয় নাই। দেখেন, বিনা ইনভেস্টমেন্টে যদি আমার 6 মাসের মধ্যে মনিটাইজেশন এনাবল হয়, তাহলে এইটার উপরে আমার আগ্রহ বাড়বে না কমবে? আপনারা বলেন। আগ্রহ কিন্তু বাড়বে। আবার মনে করেন যে আমার 1 বছরেও এই রিকোয়ারমেন্ট আমি ফুলফিল করতে পারলাম না ইউটিউবের, তাইলে আবার কি হবে? আমার কি জ্বলবে না? কারণ আমি 1 টাকাও ইনভেস্ট করিনি এখানে। জাস্ট আমার যেগুলো প্রয়োজনীয় জিনিস ছিল ওইগুলো দিয়েই করছি, জাস্ট একটু সময় অপচয় হয়েছে। এতে কিন্তু আমার মন খারাপ হবে না। এই নতুন শিকারীদের বিষয় এরকম যে তারা প্রথমেই এই যে ইনভেস্ট করে নেয়, তারপরে মাছ পায় না, না পাওয়ার কারণে মন ভেঙে যায়, তখন এখান থেকে তারা বের হয়ে আসে। এবং সবাইকেই এরকম চিন্তা ভাবনা করে যে এরাও এরকম আর কি বিষয়টা। তো আপনাদের জন্য সবসময় আমার সাজেস্ট থাকবে যে দেখেন, এই 600 টাকা 800 টাকা কেজি চার, আর হচ্ছে আপনার এই যে বিভিন্ন হরেক রকমের টোপ, এগুলো কোনো কিছু লাগবে না। আর চার কখনোই 1 কেজিতে 800 টাকা খরচ হয় না, এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। আমি অনেকগুলো মশলা দিয়েও চার তৈরি করলেও আমার এত টাকা খরচ হয় না। এত টাকা আমরা তো মাত্র 250 টাকা বিক্রি করছি গতবার। তো তাও এখানে কিন্তু আমি এই যে অনেক কিছু ইনক্লুড করে তারপরে আমি দামটা দিছি। তো এবার একটু হয়তো বাড়তে পারে, হচ্ছে বর্তমান সব কিছুর দাম, এই জন্যই হয়তো বাড়তে পারে। তাহলে চিন্তা করেন যে এত টাকা দিয়ে এই জিনিসগুলো নিয়ে এসে কাজ হয় না, তখনই তাদের মন খারাপ হয়ে যায়। আর কাজ না হওয়ার কারণ আছে, নদীর মাছ ভাই, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এটা পুকুর না। আর পুকুরে মাছ ধরতে যাবেন না নতুন শিকারী, কখনোই পুকুরে মাছ ধরতে যাবেন না। নতুন যারা শিকারী আছেন তারা অলওয়েজ আপনারা নদীতে শিকার করতে যাবেন। কারণ শিকারী হতে হলে আপনার প্রথমেই নদী বেস বা নদীতে শিকার করতে হবে। কারণ আপনি যদি একজন ভালো শিকারী হতে চান বা ভালোভাবে মাছ ধরতে চান, ভালোভাবে এই যে বেসিক যে তথ্যগুলো এগুলো নিয়ে নদীতে মাছ ধরতে যান, সফলতা আপনার কাছে এসে ধরা দেবে। আপনার সফলতার পিছনে দৌড়ানো লাগবে না। আর মাছ ধরা এটা আহামরি কোনো কিছু না যে এটা নিয়ে এত চিন্তা ভাবনার কোনো কিছু আছে। আমি এই কথা অনেক ভিডিওতে বলছি, যেদিন নদীতে মাছ ধরবে ওই দিন মাছ খাবে, আপনার তাও খাবে। আর যেদিন ধরবে না, আপনার সাথে যে 40টা কৌটো নিয়ে গেছে বিভিন্ন টাইপের, সেও মাছ ধরতে পারবে না। এই জিনিসটা মাথায় রাখবেন। প্রথমেই এগুলো করতে যাবেন না। দেখেন, এর আগেও আমি অনেকগুলো ভিডিওতে বলছি যে এই যে ফিশ অ্যাট্রাক্টেন্ট বলে যে এগুলো বিক্রি করা হয়, বা এই যে এই জিনিসগুলো যে দেওয়া হয়, চার একটা বেসিক, এটা হচ্ছে একদমই অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসতেছে। চার ব্যবহার করলে মাছটা স্পটে আসে। কিন্তু খাওয়া না খাওয়া কিন্তু সম্পূর্ণ মাছের ব্যাপার, প্রাকৃতিক ব্যাপার। কিন্তু চার দিলাম জন্য মাছ আসবে এটুকু বলা যাবে। মাছ থাকলে আসবে, আবার মাছ না থাকলে আপনি চারের ট্রাক দিলেও আসবে না। মাছ থাকলে মাছ আসবে, কিন্তু খাবে কিনা এই গ্যারান্টি কেউ দিতে পারবে না, আমি চ্যালেঞ্জ করতে পারি। আসলে এত কিছু নিয়ম কারণ, এই বেসিক কনসেপ্টগুলো না জানার কারণে আপনারা এই ভুল করেন। তখন আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে এরকম করে। আবার মনে করেন একটা ভিডিও আমি আপলোড করছি, সেটা হচ্ছে ডিএমপিটির উপরে। দেখেন আমাদের মাইন্ডটা আসলে কি। এই ডিএমপিটির উপরে আমি একটা ভিডিও তৈরি করাতে অনেকেই মনে করতেছে তারা এই ডিএমপিটি নিয়ে তারা অনেক ভালো রেজাল্ট পাবে, কিন্তু আসলে ভিডিওতে আমি ওইগুলো এক্সপ্লেন করিনি। আসলে এগুলো ব্যবহার করবেন না, এরকমই একটা বিষয় আমি এক্সপ্লেন করছি। অথচ সেই ভিডিওটা, যেটার কোনো দাম নাই, যেটা আমি কোনো প্রাধান্যই দেই না, জাস্ট সবাইকে সচেতন করার জন্য ভিডিওটা করছিলাম, অথচ সেই ভিডিওটা 113K উপরে ভিউ হয়ে গেছে। আর যেটা হচ্ছে জানার বিষয়, যেটা বোঝার বিষয়, যেটা জানলে আপনার কাজে লাগবে মাছ ধরার ক্ষেত্রে, সেগুলোতে ভিউ নেই। চিন্তা করছেন আমরা কোন টেন্ডেন্সির?
টেন্ডেন্সি চেঞ্জ করেন, আপনার মন মাইন্ড চেঞ্জ করেন। আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তারা বাস্তবসম্মত চিন্তাভাবনা করে জন্যই তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে, তাছাড়া করতো না। কারণ আমি আহামরি শিকারি না বা আহামরি কিছুই না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে। তো যারা বাস্তব ধর্মী আছেন তারা এই ধরনের চিন্তাভাবনা করবেন, তারা সাবস্ক্রাইব করবেন। আবার মাছ ধরতে গেলে অনেক সময় আমার মনে হয় যে অনেক শিকারী মনে করে যে কোনো শিকারিই না, কারণ আমার কাছে কিছুই নেই, রড রিল আর এই যে ছোট্ট একটা বাক্স, এই বাক্সের মধ্যেই 4টা পিঁপড়ার ডিম আর একটু টোপ, এটা নিয়ে মাছ ধরতে গেছি। আর বললাম তো যে এরকম অনেকজনের সাথে আমি আপনার প্রোগ্রাম করছি, ঢাকা থেকেও আসে, বিভিন্ন জায়গা থেকে আসে, যে তাদের কাছে কৌটার জন্য আলাদা একটা বড় ব্যাগ আছে, এখানে হরেক রকমের লেপিং ভাবে আপনারা দেখবেন যে নদীতে অনেক শিকারী বসে, তাদের মধ্যে অনেকজন আছে সাধারণভাবে মাছ ধরতেছে, নর্মাল কোনো কিছু ব্যবহার করে মাছ ধরতেছে, তাদের মতোই মাছ ধরেন। আপনি ওইগুলো দিয়ে কোনো ইনভেস্ট ছাড়া যদি আপনি একটা মাছ ধরেন, আপনার আগ্রহ দ্বিগুণ বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। তো যাই হোক, কথাগুলো বললাম, আসলে বলা কতটুকু ঠিক হলো জানি না, কারণ একটা কথা বলতে গেলেই মনে করেন যে পেছনে কয়েকজন সেট করা থাকে, তারা এসে অনেক ধরনের কমেন্ট শুরু করে দেয়, তো ওগুলোর আমি পরোয়া করি না। তো যাই হোক, আপনারা আমার এই বেসিক তথ্যগুলোর উপর একটু ফোকাস দেন, আশা করি আর ঠকবেন না, আর আমাকে ফোন দেওয়ার এই ধরনের কথা আমার শোনা লাগবে না বা আপনারা বলবেন না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।